এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। সকালবেলা চা খাওয়া কমপ্লিট। আর এখন ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে। তো সকালবেলা যখনই প্রত্যেক দিনই যখনই ঘুম থেকে উঠছি আরও বেশি করে আর কি সর্দিটা ভালো করে বসছে, নাকটা তো সর্দিতে গেছে একদম। তো এখন সকালবেলা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন করবো হচ্ছে টিফিন। তো কালকে রাত্রে তো এখন তো ভাতই খাচ্ছি। তো কালকে রাত্রে ভাত ছিল, সেটা গরম ছিল বলে তখন আর ফ্রিজে ঢুকাইনি, এখন ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর মার জন্য সকালবেলা যেহেতু বাবা মার যেহেতু দুজনেরই সুগার, তাই চেষ্টা করছি যে 3 বেলায় ভাত না খাওয়ার, সকালবেলা ব্রেকফাস্টে একটু অন্য কিছু করার। তাই মার কালকে 2টো গোলা রুটি আছে, তো 2টো ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মা বললো ওই 2টো খেয়ে নেবে। আর আমার আর বাবার জন্য আজকে একটা হেভি জিনিস বানাবো, নিরামিষ, অবশ্যই নিরামিষ দেখাচ্ছি। এই দেখো, এখানে কেটে নিয়েছি হচ্ছে, ফ্রিজে আর কিছুই ছিল না। গাজরটা কালকে ছিল, স্যালাডের সাথে খেয়ে নিয়েছি দুপুরে। ক্যাপসিকাম ছিল আর হচ্ছে আলু। তো এই 2টো দিয়ে আজকে বানাবো হচ্ছে ঝাল সুজি। আর এখানে এই যে কুচো করে আলু কেটে রেখেছি, তার কারণটা তোমাদের দেখাচ্ছি। এই যে, কারণ এখানে লাউয়ের খোসা ছিল, সেটাকে রেখে দিয়েছিলাম, সেটাই ভাজা করব। লাউয়ের খোসা না পেঁয়াজ দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে, কিন্তু কিছু তো করার নেই। আর ঝাল সুজিতেও পেঁয়াজ টেয়াজ দিলে একটু ভালো লাগে, কিন্তু দেখছি নিরামিষভাবে কী কী করা যায়, বাদাম টাদাম আছে নাকি, তো সেগুলো দিয়েই করবো। তো এখন ভাবছি যে আগে আমি লাউয়ের খোসাটা ভাজাটা বসিয়ে দিই, কারণ তাহলে আমি ওইটা বাটিতে ঢেলে নিতে পারবো, যেহেতু আমার কাটাকুটি ওইটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আমি ঝাল সুজিটা বসাবো। না তাহলে বাবা মা বাজারে গেছে, তো বাজার থেকে আসার পর আমি একবারে কড়াইতে গরম করেই তারপর আমি আর বাবা খেয়ে নিতে পারবো, এটাই। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আজকে আমাদের ওষুধ পর্বে আরেকদিন আরেকজন আর কি অ্যাড হচ্ছে, সেটা সে আসলেই দেখতে পারবো। এখানে আমার ঝাল সুজি একদম রেডি। এনাকেও এখানে দিয়ে দিয়েছি। খেয়েছে এর আগে? ভালো হয়েছে খেতে? সীমা মাসি, হ্যাঁ কি নিরামিষের মধ্যে পেঁয়াজ? পেঁয়াজ নিরামিষ। চুপ করো বাবা, সত্যি। খাও। মারোয়াড়িরা যে খায় পেঁয়াজ খায় না, ওরা ওদের নিয়ম মানে, আমরা আমাদের নিয়ম মানি। আমাদের নিয়মে পেঁয়াজ আমিষ। কত লঙ্কা দিয়েছে, তো কি হয়েছে, রেখে দাও, আমি খেয়ে নেবো। রান্না বসিয়ে দিয়েছি, আর সকালবেলা টিফিনও খেয়ে নিয়েছি। আর এই যে দেখো, যে আসবে বলেছিলাম ঝাল সুজি রেখেও দিয়েছি তার জন্য, সে খেতে ভালোবাসে বলে, কিন্তু এখন সে ফোন করে বলছে সে আসবে না। আর যার আসার কথা ছিল, আশা করি তোমরা বুঝতেই পারছো, সে হচ্ছে রিয়া। ওর আসার কথা ছিল, জানি না এখনও পর্যন্ত বললো তো আসবে না। আবার আমার তো মনে হচ্ছে সারপ্রাইজ দেবো হয়তো এসে, বুঝতে পারছি না। যাই হোক, ওর জন্য আমি ওর জন্য রেখেই দিয়েছি, যদি ও না আসে বাই চান্স, তখন সন্ধ্যাবেলা খেয়ে নেওয়া যাবে। তারপর আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখন রান্না করছি হচ্ছে গাটি কচুর তরকারি, ডাল, সবজির ডালটা তো আছেই, যেহেতু অনেকটা করেছি, তো ওটাকে তো শেষ করতেই হবে রোজ খেয়ে খেয়ে। তাই সবজির ডাল, লাউয়ের খোসা ভাজা, আর হচ্ছে গাটি কচুর তরকারি, আর কাঁচকলা আলুর তরকারি করব। সেটা করব হচ্ছে রাত্রের জন্য, নাহলে রাত্রেবেলা আবার কী করবো, এখন তো রুটি খাওয়া যাবে না, ভাতই খেতে হবে। তো রাত্রেবেলা ডাল থাকবে, কাঁচকলা আলুর তরকারি থাকবে, ওই দিয়ে হয়ে যাবে। কাঁচকলা আলুর তরকারিটা এইবেলা বেরই করবো না, যদি বের করি তাহলে আমার বরের ঠিক লাগবেই, কারণ যাই তরকারি হোক না কেন ওর লাগে। আর এই যে দেখো,
এখানে এখন গাটি কচুর তরকারি করছি, ব্যাস। তারপর গাটি কচুর তরকারিটা মানে ঝোলটা দিয়ে তারপর আমি ঘর বারান্দা সব ঝাড় দিয়ে দেবো। আমার এদিকে গ্যাস মোছা, ওদিকে বেসিন টেসিন সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এখন যাবো স্নান করতে। স্নান করে এসেও শান্তি নেই। ভেবেছিলাম যে কদবেল দুটো বাবা এনেছে বলবো না, কিন্তু কি করবো, দেখে ফেলেছে, এখন কদবেলগুলো মাখতেই হবে। চলো ঝটপট করে মেখে নিই। এই যে আমার এখানে কদবেল মাখা একদম রেডি। আর এটা কিভাবে মেখেছি সেটা আমি শর্টসে শেয়ার করেছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর সন্ধ্যা থেকে এখন বাজে 9টা। তো সন্ধ্যা থেকে সেরকম আর কোনো ভিডিও করিনি, কারণ শরীরের অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এই যে চোখ দিয়ে, সবারই তো চোখ দিয়ে জল পড়ছে, চোখ পুরো লাল হয়ে গেছে। তো এখানে জাস্ট বসেই আছি, সিরিয়াল দেখছি। চলো এরপর ভাত বসাবো। যে পড়ে গেছে সেটা রাস্তাঘাট না দেখলে কিন্তু একদমই বোঝা যায় না। গরমকালে রাস্তায় কত লোকজন থাকে, আর শীতকালে দেখো পুরো সমস্ত কিছু ফাঁকা, রাস্তায় একটা লোক নেই। গুনে গুনে মনে হয় আধ ঘন্টা পর পর মনে হচ্ছে একটা করে লোক যাচ্ছে। আর গরমকালে এখানে বসা যায় না, এত লোকের চেঁচামেচি, এত আওয়াজ। আর এখানটা গোলাপি গোলাপি লাগছে, কারণ আজকে ব্যালকানির এই লাইটটা ধরিয়ে দিয়েছি তার জন্য। সন্ধে হলেই এত হাওয়া দেয় এই জায়গাটায়, মানে কিছু বলা যায় না। এখানটা তো বসাই যায় না, গরমকালে কিন্তু এই হাওয়াগুলো একদমই দেয় না। তো আমার অবস্থা মানে প্রচণ্ডই খারাপ বলতে গেলে। মানে চোখের অবস্থা, এই যে চোখ টোক পুরো লাল হয়ে ফুলে গেছে। জানি না কেন, হঠাৎ করে অ্যালার্জিতে নাকি মানে ঠান্ডাতে, বুঝতে পারছি না। যাই হোক, ও আসলে ওষুধ দিতে বলবো। এখন ভাত টাত সব কিছু হয়ে গেছে, এরপর খাওয়া দাওয়া করবো। তো এই যে আমি এখন মা কালীর রূপে চলে এসেছি, আর আমার বরকে আজকে আমি খড়া দিয়ে ভয় দেখাবো। চন্ডাল। তুই মাখবে? সামনে বিয়ে বাড়ি আসছে না, একটু তো রূপচর্চা করতে হবে। বলো কি বলবে, আমার ঠান্ডা লেগেছে। এখন আমার হুজুগ উঠলো যে আমি এখন মুখে এটা মাখবো, তাই চুল টুল বেঁধে, আর আজকে চুলটা একটু অন্যরকমভাবে বেঁধেছি। তো এটা মাখলাম, এখন একটুখানি রেস্ট নিই, ফোনটা দেখে তারপর পিল অফ করে আসছি। এটা এখন শুকিয়ে গেছে পুরো, আর এটা এখন আমি তুলবো। জানি না কি করে তুলবো, পাতলা করে লেয়ার দিয়েছি। চলো তুলি দিয়ে দেখো, এরকম ডলে 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 আমি তুলছি। আর লাগছে তো একটু বটেই, তবে সাজতে গেলে এইটুকু কষ্ট তো করাই যায়, তাই না? সামনে বিয়ে বাড়ি আছে, আমাদের ওষুধটা মিটলেই বিয়ে বাড়ি। তো কার বিয়ে না বিয়ে পরে তোমাদের নিশ্চয়ই বলবো, বিয়ে বাড়ির ব্লগ তো আসবেই। চলো বেশি না বকে ঝটপট করে এটা তুলে নিই। আমি মুখটা ভালো করে ধুয়ে একদম পুরো ফ্রেশ হয়ে মুখে নাইট ক্রিম মেখে নিয়েছি, এবার ঘুমোতে যাবো। আর এটার সম্পর্কে কিছু বলি, মুখটা না আমার অনেকটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। আর হচ্ছে আমার এই যে এখানে যে হোয়াইট সেটস আছে সেগুলো বেশ ভালো, অনেকটা উঠে গেছে। কাজেটা দিচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।